নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। সকল সাবস্ক্রাইবার, সকল দর্শককে ধন্যবাদ। কিন্তু যারা আমাদের জয়েন বাটন ক্লিক করে সাবস্ক্রাইবার হয়েছেন, যারা আমাদের সহযোগিতা করছেন, তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে এবার যদি বলি আপনাদেরকে যে বাংলাদেশিরা ভারতবর্ষে ভোটার কার্ড পেয়েছে, আধার কার্ড পেয়েছে, রেশন কার্ড পেয়েছে, এটা কোনো নতুন কিছু নয়। তাহলে আজকে কেন এলাম? আজকে এসেছি আপনাদেরকে বলতে যে বাংলাদেশের সাংবাদিকরাও এখন ভারতের নাগরিক। একদিকে তারা বাংলাদেশে নিজের পত্রিকায় ভারত বিরোধী কথা লিখবে, ভারতের বিরুদ্ধে প্রতিবেদন লিখবে, ভারতের রাজনীতিবিদদের সকাল বিকেল গালমন্দ করবে, তৃণমূল হোক বা বিজেপি সবাইকে গালিগালাজ করবে যেহেতু তারা ভারতীয়। আবার ভারতে এসে ভোট দিয়ে যায়। বলবেন যে মিথ্যে কথা বলছি। আরে প্রমাণ আছে ভাই, প্রমাণ আছে, প্রমাণ নিয়ে কথা বলছি। মুর্শিদাবাদের বাসিন্দা আহমেদ মণ্ডলের বাবা স্বীকার করেছেন যে তার ছেলে এখনো তার আধার কার্ড আছে। তিনি অবশ্য বলছেন আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, বললে অসুবিধা হলে ক্যান্সেল করে দেবো। মানে খুব সহজ ব্যাপার যেন। নাগরিক এখানে আসে ওই বাংলাদেশের পাসপোর্ট। ভাবুন তো, বাংলাদেশের একটি পত্রিকায় কর্মরত সাংবাদিক, সে ভারতবর্ষে সমস্ত কিছু পেয়ে গেছে। তার বাবার বক্তব্য ছোটবেলায় সে বাংলাদেশে চলে গেছে, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। মাঝে মধ্যে ছেলে আসে, বাংলাদেশের ভিসা পাসপোর্ট নিয়ে আসে। আচ্ছা, বাংলাদেশের ভিসা পাসপোর্ট নিয়ে যে ব্যক্তি এলো, তার রেশন কার্ড হলো কি করে? অসুবিধা হয়, ওর একটা কার্ড আছে আর একটা আধার কার্ড, ও কেটে দেন, ও ঝামেলা মিটে। কি কার্ড? তৃণমূল কংগ্রেস বলতেই পারে এখানে যদি পাসপোর্ট পায় সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ। আধার কার্ড আমরা জানি না, আধার কার্ড পেতে গেলে বিভিন্ন এজেন্সি আছে, ঠিক আছে মেনে নিলাম। বলতে পারে যে ভোটার কার্ড পেয়েছে, সেটাও আমরা জানি না, এসডিও বিডিও ওরা সব সৎ মানুষ, তারা কিছুই জানে না, সেটাও থার্ড পার্টি এজেন্সিকে দেওয়া আছে। কিন্তু রেশন কার্ড প্রশ্ন তুলছি, তাহলে রেশন কার্ড পেলো কে, সে কি করে? সে রেশন কার্ড পেয়েছে, আমি নিজে চোখে দেখেছি 2021 সাল 22 সালেও তার নামে রেশন তোলা হয়েছে, সাম্প্রতিক রেশনও তোলা হয়েছে। ভাবতে পারেন কতটা গুরুতর ঘটনা। বলতেই পারেন একজন সাংবাদিক এখানে রেশন কার্ড পেয়ে গেল তো কি হয়ে গেল। আপনারা শুধু ভেবে দেখুন, সে বাংলাদেশে তার পত্রিকায় একদিকে ভারতের বিরুদ্ধে খবর লিখছে ক্রমাগত, আবার এখানে এসে রেশন কার্ডে ভারতের চাল ডাল খেয়ে যাচ্ছে, আর ভারতে এসে ভারতের রাজনীতিতে অংশীদারিত্ব হচ্ছে। কি করে ভারতের রাজনীতিতে অংশীদারিত্ব হচ্ছে? সে ভোট দিচ্ছে, সে নির্বাচন করছে এখানে কে সরকারে আসবে। আর বকুল আহমেদ মণ্ডল নিশ্চয়ই, বুঝতে পারছেন তো, আর বেশি কিছু বললাম না, ঠিক ঠিক ধরেছেন। আচ্ছা, বকুল যাকেই ভোট দিন, কিন্তু তিনি তো তার তো এই অধিকার পাওয়ার কথা না। একজন বাংলাদেশের মানুষ ঠিক করবে পশ্চিমবঙ্গের সরকার কারা আসবে, সেই সরকারে সে ঠিক করে দেবে ভারতবর্ষে কাদের সরকারে নির্বাচন করা উচিত, সে কার বিরোধিতা করবে সেটা তার ব্যাপার। সে বাংলাদেশে বসে বিরোধিতা করুক, আমাদের আপত্তি নেই। কিন্তু ভারতে এসে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করবে বাংলাদেশি বকুল, আমার এখানে কিন্তু আপত্তি আছে। বুঝতে পারছেন তো কত ভয়ানক ব্যাপার? সে ভারতবর্ষে এসে ভারতবর্ষের নাগরিক হিসেবে সমস্ত ফেসিলিটি এনজয় করছে। আর একা বকুল নয়, এরকম হাজার হাজার লাখ লাখ বকুল আছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি সাম্প্রতিক একটি ইন্টারভিউতে বলেছেন স্পষ্টভাবে, এক একটা বিধানসভা কেন্দ্রে 10%, 12%, 20% যারা ভোটার আছে তাদের নাম্বার ইনক্রিজ হয়েছে। কোথাও 40,000, কোথাও 50,000, কোথাও 60,000 নতুন ভোটার নিয়োগ করা হয়েছে। এবং এই যে নতুন ভোটারদের নাম উঠেছে, এটা কিন্তু সন্দেহাস্পদ তার মতে। রাজারহাট বিধানসভা কেন্দ্রে তার নাম স্পষ্ট করে বলেছেন। তিনি বলছেন যে সেখানে যত % ভোটার এসছে সেগুলো কিন্তু সন্দেহাস্পদ। এরকম 12-13 লাখ গোটা পশ্চিমবঙ্গে, প্রায় 13 লাখ ভোটারের ভুয়ো ভোটার তারা সন্দেহ করছেন, নাম্বার জমা দিয়েছেন। কত নাম্বার বাদ যাবে আমরা জানি না, কিন্তু ভাবুন 12-13 লাখ নাম্বারটা কিন্তু কম না। বাংলাদেশের মানুষ ভারতে এসে ঠিক করে যাচ্ছে এখানে কে সরকারে বসবে। এতদিন আমরা শুনতাম যে পশ্চিমবঙ্গে বাংলাদেশিরা এসে ভোট দিয়ে যায়, এবার তো প্রমাণ পাচ্ছে। আর বকুলের বাবা কি বলছেন সেটাও শুনে নিন। ছোটতে যাই ওখানেই পড়াশোনা করেছে, ওখানে বিয়ে শাদী গেছে, ওখানকার নাগরিক। কত মারাত্মক ঘটনা! একজন বাংলাদেশি, সে ওখানে বাংলাদেশে থাকে, খায়, বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশের সাংবাদিক মানে যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল, সারা বাংলাদেশ জুড়ে সে কাজকর্ম করে, আর ভারতে এসে ভোটটা দিয়ে যায়। সে ঠিক করে তৃণমূল ক্ষমতায় আসবে
না বিজেপি ক্ষমতায় আসবে না সিপিএম ক্ষমতায় আসবে। কেন্দ্রেও ভোট দিয়ে দিয়ে ভোট যদি দেয়, সে যদি দিয়ে থাকে, তাহলে মোদি ক্ষমতায় আসবে না কংগ্রেস ক্ষমতায় আসবে বাংলাদেশিরা ঠিক করে দেবে। আমরা কি এই ভারতবর্ষ চাই? বলুন তো। জাতি, ধর্ম, বর্ণ, এমনকি রাজনীতির কথা ভুলে গিয়ে বলুন তো, আমার ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের এক গায়ক যখন কুকথা বলেছিল, নাম তার নোবেল, তখন দেবাংশুর মতো পার তৃণমূলরাও বিরোধিতা করেছিল। আজ কি তারা বিরোধিতা করবেন? আমার প্রশ্ন দেবাংশু সহ অন্যান্য তৃণমূল নেতাদের, সিপিএম এর নেতাদের, বিজেপির নেতাদের সকলের কাছে। বলুন তো এটা কি হচ্ছে ভারতবর্ষে? এই দায় কি শুধুমাত্র শাসক দলের? শাসক দল যদি ঢুকিয়ে থাকে, অন্যান্য রাজনৈতিক দলও স্ক্রুটনি করে এই নামগুলো বাতিলের জন্য আদৌ কি চেষ্টা করেছে? যদি চেষ্টা করে তাহলে কাটা হয়নি কেন? সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় এই খবরটা, প্রতিবেদন প্রকাশিত হয়েছে, বকুলের খবরটা বিভিন্ন মিডিয়া দেখিয়েছে। তার বাবা বাইট দিয়েছে, তার মা যখন কথা বলছিলেন বাবা চুপ করিয়ে দিচ্ছিলেন, বেশি কিছু বলো না, আমি বুঝিয়ে বলছি। মানে পুরো ফ্যামিলি জানে, এমন না যে জানে না। বকুল যে রেশন তুলেছে, রেশন ডিলারদের সঙ্গে কথা বলা হয়েছিল, রেশন ডিলার বলছেন ফ্যামিলির নামে কার্ড ছিল তাই দিয়ে দেওয়া হয়েছে। আমার এখানে প্রশ্ন আছে, যদি ফ্যামিলি ডিলার যদি বলা থাকে যে ফ্যামিলির নামে কার্ড আছে করে দেবো, আচ্ছা রেশন কার্ড তো এখন ফ্যামিলির নামে হয়, ঠিক আছে, কিন্তু রেশন কার্ডগুলো তো ইন্ডিভিজুয়াল। ধরুন পরিবারে 5 জন সদস্য আছে, 5 জনের নামেই কিন্তু কার্ড ইস্যু হয়। তাহলে দীর্ঘদিন বকুল যদি ভারতে না আসে, তাহলে ওই চাল ডাল বকুলের বাবা খেয়েছে, বকুলের পরিবার হজম করেছে, তাহলে তারাও সমান দোষী। এবং চাল ডাল হজম করা শুধু নয়, বকুলের নামে যিনি ডিলার, যিনি দিচ্ছেন চাল ডাল, জানেন না বকুল এখানে থাকে কি থাকে না? তার দায় বর্তায় না? তিনি নাম বাতিলের জন্য, রেশন কার্ড যাতে নাম বাতিল হয়ে যায় সেটা দেবেন কেন? ভাবতে পারছেন কোন জায়গায় আমরা বাস করছি? শুধুমাত্র বকুল একা নন, তৃণমূলের সম্পদরা এখন বাংলাদেশি। তৃণমূলের অঞ্চল সভাপতি আগুন মণ্ডল, বকুল মণ্ডল, বকুল আহমেদ মণ্ডল আর এই আগুন মণ্ডল, এই আগুন মণ্ডলও নাকি বাংলাদেশি, এরকমটা অভিযোগ উঠেছে। নিজে স্বীকার করেছে যে তার জন্ম বাংলাদেশে হয়েছিল, ছোটবেলায় নাকি সে এসেছে, এটা তার যুক্তি। মার বাবার সাথে, তার বাবার সাথে বিয়ে হয়েছিল, মা বাবার বিয়ে হয়েছিল বাংলাদেশে। শুনে নিন বউ নিজে কি বলছে সে। একটা সত্য আছে, যেটা হলো আমার মার বিয়ে হয়েছিল বাংলাদেশে। আমি প্রায় বাচ্চা 2 বছর বয়স থেকে এখানে থাকি, এখানে পড়াশোনা করেছি। আপনারা শুনলেন আগুনের কথা। আগুন বলছে যে সে ছোটবেলায় চলে এসেছিল। আচ্ছা ছোটবেলায় যদি চলেও আসে, তাহলেও আমার প্রশ্ন হচ্ছে যে এই আগুন মণ্ডল, তার মার সঙ্গে তার বাবার বিয়ে হয়েছিল বাংলাদেশে, তাহলে তারা দুজনেই সেই হিসেবে বাংলাদেশি হয়, তাহলে সে এখানে নাগরিকত্ব পাবে কেন? ছোটবেলায় যদি সে চলে আসে, তাহলে প্রশ্ন হচ্ছে সে কি বৈধভাবে এসেছিল না অবৈধভাবে এসেছিল? যদি তার মা এসে থাকে এখানে, তাহলে তার মায়ের সঙ্গেই তো সে এসেছিল, কারো সঙ্গে তো এসেছিল। ছোট বয়সে 2 বছর বয়সে তো সে নিজে হাঁটতে হাঁটতে কিংবা ভেলায় ভেসে চলে আসেনি। যারা নিয়ে এসেছিল তারাও অনুপ্রবেশ করেছিল, অনুপ্রবেশের দায়। ছোটবেলায় সে যেহেতু জুভেনাইল ছিল, তার কোনো এখানে বিষয় নেই। কিন্তু বাকিটা, এখন তো সে বড়, তার কি এখানে দেওয়া উচিত? সে যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে আসে, তাহলে তো তার ভোটার কার্ডে নাম থাকার কথা না। আর এই আগুন পাখি একা নয়, আপনারা শুনেছেন এর আগে পঞ্চায়েতের প্রধান হয়ে বসেছিল একজন মহিলা, তারও বাংলাদেশে সব ঠিকুজি কুষ্ঠি ছিল। তাহলে ভেবে দেখুন তৃণমূল কংগ্রেস দলটা কারা চালাচ্ছে বিভিন্ন অঞ্চলে, সংখ্যালঘু অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, তাহলে বাংলাদেশিরা। আমি ব্যক্তিগতভাবে সিপিএম এর এক কাউন্সিলরকে চিনতাম, সে বাংলাদেশের নাগরিক ছিল, এখানে সে 5 বছরের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড সব পেয়ে, মানে ভারতবর্ষে আসা 10 বছরের মাথায় কাউন্সিলর হয়ে গেছিল। আমি বৃহত্তর দমদমের একজন কাউন্সিলরের কথা বলছি। তো সে আমলেও হতো, বাংলাদেশিরা এসে এখানে নাগরিক হয়ে যেত। ব্যাপারটা কিন্তু জাতীয় সুরক্ষার বিষয়টা, কিন্তু বোঝার চেষ্টা করবেন। যারা ওই দেশে দীর্ঘদিন থেকেছে, ওই দেশের প্রতি যাদের সহমর্মিতা আছে, তাদের এই দেশের প্রতি সহমর্মিতা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কতটা হবে, এটা কিন্তু প্রশ্নের আওতায়। স্বাভাবিকভাবেই এই বকুল, এই আগুন, এরা কিন্তু ভারতের রাজনীতি যদি ঠিক করে কারা মুখ্যমন্ত্রী হবে, কারা প্রধানমন্ত্রী হবে, কারা বিরোধী আসনে বসবে, তাহলে তো ভারতের জন্য এটা লজ্জার, ভারতের জন্য যথেষ্ট চিন্তা। আর ঠিক সেই কারণেই তো অজিত ডোভাল এসেছিলেন পশ্চিমবঙ্গে। তিনি বিভিন্ন বিষয়ে খোঁজখবরে নিয়ে গেছেন, যদিও তার বিষয়টা অনেকটা টেররিজম রিলেটেড ছিল। তিনি এখানে বিভিন্ন রকমের লিফলেট প্যাম্পলেট পেয়েছিলেন, যেখানে
এই ধরনের ভারত বিরোধী গতিবিধির প্যাম্ফলেট ছিল, সেই বিষয়ে তিনি বিভিন্ন যারা পদাধিকারী আছেন, বিএসএফ, অন্যান্য যারা এজেন্সি রয়েছে ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য, বহির্বিশ্বের যে সুরক্ষার জন্য যে এজেন্সিগুলো রয়েছে, সেই এজেন্সির লিডারশিপদের সঙ্গে, তাদের নেতৃত্বের সঙ্গে, তাদের অফিসারদের সঙ্গে কথা বলেছেন। সে তো গেল হলো, কিন্তু ভারতবর্ষ এত বড় দেশ, সেখানে এসে বাংলাদেশিরা ঠিক করে যাবে যে এখানে কে কোন আসনে বসবে। এই বিষয়ে আপনাদের কি মতামত, সরাসরি আমাদের আপনাদের যা মনে আসবে কমেন্ট করে জানান। কমেন্ট বক্স আপনাদের সঙ্গে খোলা আছে, আমার সঙ্গে আপনি সহমত হতে পারেন, আমার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, সমস্তটাই করতে পারেন। এখানে কোনো রাগঢাক গুড়গুড় নেই। যে মন্তব্য করেন সমস্ত মন্তব্য কিন্তু আমি কমেন্ট বক্সে রেখে দিই, কারো মন্তব্য ওরাই না। আপনাদের প্রত্যেকের মন্তব্য গুরুত্বপূর্ণ, অবশ্যই কমেন্টস করুন। পাশাপাশি যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন, এবং যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং যারা আমাদেরকে সহযোগিতা করতে চান, তারা জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ফের আগামীকাল। ভালো থাকবেন।